নাম। ছাড়ো আমাকে, কে কোথায় আছো? বাঁচাও, ছাড়ো। তোকে আজ নিয়ে যাব, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ওই ছাড়ো কে? আরে হিরো তো চলে এসেছে রে। ধর শালাকে, আজও শেষ দিন। এই তোরা থাম, অন্য দেখে কি আমরা চুপ করে বসে থাকবো? মার ওদের। আচ্ছা, ওরা তোমাকে মারছিল কেন? শুনবেন তাহলে? শুনুন। চোখে দেখতে পান না নাকি? সরি, খেয়াল করিনি। খেয়াল করবেন কেন? রাস্তা তো আপনার একার। প্লিজ রাগ করবেন না, আমি সত্যিই খুব লজ্জিত। আরে না, থাম এবার। ছেলেটা তো মাপ চাইছে, দেখ বেচারি কেমন ভয় পেয়েছে। না মানে যদি লেগে যেত। আমার নাম নূপুর, আর এর আগে মেয়েটার নাম হলো রিনা। আপনার নাম কি? আমি সাজিদ, ফিজিক্স সেকেন্ড ইয়ার। বাহ, নাম তো বেশ। তা সাজিদ ভাই, আমাদের রিনার উপর আবার রাগ করেননি তো? না, রাগ করবো কেন? আসলে দোষটা আমারই ছিল। আমি আসছি। কি রে রিনা, ছেলেটা তো খুব ভালোই মনে হলো। ভদ্র না? কথা বলার ধরনটা খুব সুন্দর। ওরে বাবা, এক ধাক্কাতেই মন গলে গেল। চল বাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই জমিগুলো আজ থেকে আমার ড্যাডের রাজত্ব। কেউ যদি একটা কথা বলে তার জিভ ছিঁড়ে নেবো। ঠিক বলেছিস, সবাইকে ভালো করে বলে দে, কাল থেকে যেন এখানে কাউকে না দেখি। এখানে একটা বড় ফ্যাক্টরি হবে। টনি ভাই, এটা কি বলছো? এই জমিগুলো তো আমাদের মা, এগুলো কেড়ে নিলে আমরা খাবো কি? আমাদের পেটে লাথি মেরো না। চুপ কর শালা, তুই কি খাবি সেটা তুই বুঝবি। আমার তো শুধু দরকার জমি। দয়া করে আমাদের জমিগুলো কেড়ে নেবেন না, আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। ছোট ছোট বাচ্চা আছে তো আমি কি করব? পারলে শহরে গিয়ে ভিক্ষা কর। এই জমি এখন কোম্পানির। না, আমরা এভাবে জমি দিব না। কে দিবি না বল, চুপচাপ এসে টিপ দিয়ে যা। কি হলো, এইভাবে চুপ করে আছো যে? কিছু না, আসলে একটা কথা ভাবছি। কি কথা? মুখে বলতে তো লজ্জা লাগছে। এই নাও, এটা ধরো। এটা কি লিখেছো? যেটা মনে এসেছে সেটাই লিখেছি। তোমার খারাপ লেগেছে বুঝি? না, খারাপ লাগেনি, কিন্তু হঠাৎ এটা দিলে যে? ওই যে প্রথম যেদিন ধাক্কা লেগেছিল সেদিন থেকে তোমাকে আর ভুলতে পারছি না। আমি তো সেদিন তোমার ওপর অনেক চিৎকার চেঁচামেচি করেছি।
সেটাই তো ভালো লেগেছে। তোমার রাগটাও না খুব মিষ্টি। কি গো, কিছু তো বলো। বলার কিছু নেই, এটা আমার কাছেই থাক। তার মানে তোমার আমাকে ভালো লেগেছে? পাগল একটা। চলো বাড়ি চলো, সন্ধ্যা হয়ে এসেছে। কিন্তু কালকে আবার আসবে তো? এখন চলো। হুম। সাজিদের পড়াশোনা কেমন চলছে? এবার তোর ফাইনাল ইয়ার। হ্যাঁ, দিনরাত তো পড়াশোনা নিয়ে থাকে। আমি চাই ও তাড়াতাড়ি পাশ করে ভালো একটা চাকরিতে ঢুকুক। সংসারে হাল ধরতে হবে তো। ছেলেটা আমাদের খুব লক্ষ্মী, কোনো আজেবাজে আড্ডা নেই। মা, তোমরা কি আমার কথা বলছো? হ্যাঁ বাবা, তোমার মামা তোমার চাকরির কথা ভাবছে। বাবা, পড়াশোনা তো শেষ হবেই। তাছাড়া আমার মনে হয় মানুষের জীবনে আরো কিছু থাকে। মানে কি বলতে চাস? না মানে, আমি একজনকে পছন্দ করি। ও মা, আমাদের সাজিদ আবার কাউকে পছন্দ করে নাকি? মেয়েটিকে? মা, ওর নাম রিনা। ও খুবই একটা ভালো মেয়ে। তাছাড়া ওর ফ্যামিলিও খুব সাধারণ। দেখো সাজিদ, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপরে এইসব নিয়ে ভাবা যাবে। আরে ছেলেটা কেমন ভাবে ধমকাচ্ছ কেন? ছেলেটা তো মনের কথাই বলেছে। আচ্ছা সাজিদ, পরে সব কথা শুনবো। ঠিক আছে মা, আমি এখন ঘরে গেলাম। এখন এইসবের সময় না, সামনে ঠিক দিন আসছে। থাক না, ছেলেটা তো আর মন্দ কিছু করেনি, ভালোই তো বেসেছে। তোমরা যা ইচ্ছা করো। কি নাইম সাহেব, কেমন আছেন? টনি ভাই, আপনি আসুন আসুন। কই গো, চেয়ারটা নিয়ে এসো। বসুন। হঠাৎ আপনি? হ্যাঁ, আমি সরাসরি কাজের কথায় আসি। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, তাই বিয়ের সম্বন্ধ নিয়ে আসলাম। কিন্তু ভাই, রিনা তো এখনো পড়াশোনা করছে। ওই, এই নিন, এখানে 10 লক্ষ টাকা আছে, বিয়ের সময় আরো পাবেন। টনি ভাই, টাকাটা বড় কথা নয়, আমরা এখন রিনার বিয়ে দিতে চাই না। নাইম সাহেব, আমার প্রস্তাব ফিরে দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। ড্যাড, আমি কিন্তু রিনাকে বিয়ে করব, অন্য কাউকে আমার চাই না। ভাই, মেয়েটারও তো মতের দাম আছে। মত দেওয়ার সময় পার হয়ে গেছে, কালকের মধ্যেই হ্যাঁ বলে দেবেন। দেখুন, জোর করবেন না, আমরা এটা করতে পারবো না। এলাকায় থাকতে হলে টনির কথা শুনতে হবে। মনে রাখবেন, বিপদ কিন্তু বলে কই আসে না। এ চল। এবার কি হবে? লোকটা তো ভালো না। আমি বুঝতে পারছি না কি করব। রিনাকে তো বিপদে ফেলতে পারি না। রিনা, তুই এখানে? আমি তোকে খুঁজে খুঁজে পাচ্ছি না। কেন, কি হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? ওই যে এলাকার গুন্ডা টনি, ও আজ তোদের বাড়ি গিয়েছিল, সাথে ওর বকাটি ছেলেটাও ছিল। কেন, কি বলেছে? আমি বাড়ি থেকে শুনলাম, ওরা বিয়ের কথা বলছিল।
তোকে ওদের বাড়ির বউ বানাতে চাই, কিন্তু আমি তো ওকে ঘৃণা করি। আব্বু রাজি হয়েছে, আঙ্কেল না করে দিয়েছে, কিন্তু টনি খুব ভয় দিকে গিয়েছে, বলেছে কালকের মধ্যে রাজি না হলে বিপদ হবে। এখন আমি কি করব? ওরা তো যে কোনো কিছু করতে পারে। তুই ভেঙে পড়িস না, সাজিদকে একবার ফোন কর, ওকে সব কিছু জানানোর দরকার। হ্যাঁ, এখন তো সাজিদই কিছু একটা করতে পারে। হ্যালো, হ্যালো সাজিদ, আমি খুব বিপদে আছি, তুমি কি এক্ষুনি আমার সাথে পার্কে দেখা করতে পারবে প্লিজ? কেন, কি হয়েছে রিনা? ফোনে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমার জন্য পার্কে গিয়ে ওয়েট করব। তুই চিন্তা করিস না, সাজিদ নিশ্চয়ই একটা কোনো পথ বার করবে। তাই যেন হয়, চল। রিনা, কি হয়েছে? হঠাৎ এভাবে ডাকলে? আমাকে বাঁচাও, টনি লোকটা খুব খারাপ। শান্ত। আব্বু না করে দিয়েছে, কিন্তু ও হুমকি দিয়ে গেছে জোর করে নিয়ে যাবে। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেবো না। কিন্তু ওর অনেক ক্ষমতা, ও তোমাকে মেরে ফেলবে। ভালোবাসার চেয়ে শক্তি মানুষের বেশি থাকে না। আমি প্রয়োজন পড়লে পুলিশের সাহায্য নেব। আচ্ছা, তাহলে এই সাজিদ ছেলেটার জন্য আমাকে না করেছিস? দাঁড়া, তোর ব্যবস্থা করছি। সাজিদ, চলো এখান থেকে, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার বাড়ি পৌঁছে দিই, সব ঠিক হয়ে যাবে। চল। রিনা শুধু আমার হবে। সাজিদ, তোর জন্য কবরের জায়গা ঠিক কর। কি হবে গো, টনি যা বলে তাই করে। তাই বলে তো রিনাকে ওদের হাতে তুলে দিতে পারবো না। দরকার হলে বাড়ি ছেড়ে চলে যাব। কোথায় যাবে? আমাদের তো কেউ নেই। না, একজন আছে, আমার পুরনো বন্ধু তৌফিক। ও খুব সৎ মানুষ। ও হ্যাঁ, শুনেছি।